আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকল জিএসএম বন্ধুরা এবং ভিউয়ার্সরা সবাই আশা করি ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে নোকিয়া মোবাইলগুলোর শর্ট সারানো যায়। তো আজকে আমাদের হাতে যে সেটটি আছে সেটা হচ্ছে মাইক্রোসফট 969 এটা আরেকভাবে আসে নোকিয়া 220 বললে আমরা ভালোভাবে চিনি। তো নোকিয়া সেটগুলো অনেক সময় শর্ট হয়ে যায়, সেটা আমরা কিভাবে ঠিক করব সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে লেখা আছে মাইক্রোসফট RM969। তো চলুন বন্ধুরা এবার আমরা আসল কাজটা করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মিটারটা নিলাম, এবার চেক করব শর্ট কি সেটা আগে একটু বুঝে নিই। শর্ট হলে সেট গরম হয়ে যায় বা আমাদের মিটারে যখন মাপ দিব তখন রিডিংটা আসবে। সাধারণত আমরা যখন মিটারে এক্স টেনে দিয়ে মাপতে হয় এটা, তো এক পাশে শো করবে রিডিং, আরেক পাশে শো করবে না, এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা। আর যদি শর্ট থাকে তাহলে উভয় পাশে রিডিং শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার উভয় পাশে একই রকম রিডিং শো করতেছে, তাহলে বুঝতে পারছি যে আমাদের সেটটা শর্ট হয়ে গেছে। তো বন্ধুরা এবার সেটটা খুলে নেই। আর বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি আপনাদেরকে নতুন নতুন সলিউশনগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আর লাইক কমেন্টস দিয়ে আমাকে উৎসাহিত করবেন। লাইক কমেন্টস বেশি হলে আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাবো, সেজন্য লাইক কমেন্টসগুলো করবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে। আর যদি খারাপ লাগে ডিসলাইকও করে দিতে পারেন, ওটাতেও কোনো সমস্যা নেই। আপনাদের লাইক কমেন্টস ডিসলাইক এগুলোই আমার কাজের মূল ভরসা। আচ্ছা আসুন দেখি এলসিডি কানেক্টরটা, এটা হচ্ছে এলসিডি কানেক্টর। আমি এলসিডি কানেক্টরটা রিমুভ করে ফেলতেছি। এলসিডিটাকে আলাদা করে ফেলি। হ্যাঁ বন্ধুরা আশা করি দেখতে পাচ্ছেন আমি এটাকে রিমুভ করে ফেললাম। এবার শর্ট কি হয় সেটা আগে একটু বুঝে নিই। শর্ট হয় ক্যাপাসিটর, যার নাম নন পোলারাইজড ক্যাপাসিটর বা এনপিসি। তো ক্যাপাসিটরগুলো দেখতে কেমন সেটা একটু ভালোভাবে দেখে নিই। আমাদের ক্যাপাসিটরগুলোর চিনতে হলে ক্যাপাসিটর হয় বাদামি কালারের আর দুই পাশে সিলভার কালার থাকে। দেখছেন বাদামি কালারের পার্টসগুলো হচ্ছে ক্যাপাসিটর আর দুই পাশে সিলভার কালার থাকে। তো আমরা ভালোভাবে ক্যাপাসিটরগুলো দিকে খেয়াল করব যখন সেট শর্ট হয়ে যাবে। যখন ক্যাপাসিটরগুলো শর্ট হয়ে যায় তখন এটার এক পাশে কালো দাগ হয়ে যায়, দেখতে পাচ্ছেন এগুলো পরিষ্কার আছে। আমি এখন খুঁজতেছি যে কোন ক্যাপাসিটরের পাশে কালো হয়ে আছে। হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এখানে একটা ক্যাপাসিটর নাই বলে মনে হচ্ছে। এটা হয়তো আগে যেখানে দেখানো হয়েছে উনি আন্দাজ করে উঠে ফেলছেন, এখানে ক্যাপাসিটর নেই। আর হ্যাঁ একটা ক্যাপাসিটর ব্যাটারি কানেক্টরের সাথে একটা ক্যাপাসিটরের এক পাশ কালো হয়ে আছে, আমার মনে হচ্ছে ওই ক্যাপাসিটরটাই শর্ট হয়ে রয়েছে। তো বন্ধুরা প্রথমে আমরা ব্যাটারির পাশে যে ক্যাপাসিটরটার
ক্যাপাসিটরটা এক পাশ কালো হয়ে আছে, সেই ক্যাপাসিটরটা উঠাবো। তো আপনাদেরকে আবার বলছি, যে ক্যাপাসিটরটার এক পাশ কালো হয়ে থাকবে সেই ক্যাপাসিটরটা আগে আমাদেরকে উঠিয়ে দেখতে হবে। এই ক্যাপাসিটরটার এক পাশ কালো হয়ে আছে। তো ক্যাপাসিটর চেনার উপায় কি সেটা তো আগে বললাম, আবার বলে দিচ্ছি। ক্যাপাসিটর চেনার উপায় হচ্ছে, ক্যাপাসিটরগুলো হয় বাদামি কালারের আর দুই পাশে সিলভার কালার থাকে। যখন শর্ট হয় তখন এটার এক পাশ কালো হয়ে যায়। তো যে ক্যাপাসিটরের পাশে কালো হবে, আমরা প্রথমে সেই ক্যাপাসিটরগুলো উঠিয়ে এটা টেস্ট করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন মিটারে একইভাবে শর্ট দেখাচ্ছে। তো বন্ধুরা, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে কাজটা করতেছি। হ্যাঁ বন্ধুরা, এখন আমি এই ক্যাপাসিটরটা উঠিয়ে ফেলবো। আশা করি এটাতে আমি বেশিরভাগ সময় এই ক্যাপাসিটরটার কারণে শর্ট হয়ে থাকে। আপনারা প্রথমেই এটার দিকে ভালোভাবে খেয়াল করবেন। খেয়াল করার পর দেখবেন এটাতে এক পাশে কালো দাগ হয়ে আছে কিনা। যদি থাকে, প্রথমে এই ক্যাপাসিটর উঠালেই আশা করি যে আমরা সাকসেস হতে পারবো। বন্ধুরা, আমি উঠিয়ে ফেললাম। এবার শর্টটা মাপ দিই, দেখি শর্ট এখন আর আছে কিনা। প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস দিলাম, রিডিং দেখালো। হ্যাঁ, এবার মাইনাসে প্লাস দিলাম, প্লাসে মাইনাস দিলাম, না এখন আর হচ্ছে না। তার মানে আমাদের শর্ট কেটে গেছে। আশা করতেছি আমাদের সেটও এবার অন হয়ে যাবে। শর্ট কেটে গেছে। তো বন্ধুরা, দেখতে পেলেন ক্যাপাসিটর কিভাবে উঠিয়ে শর্ট কাটানো যায়। এবার আমরা সেটটা অন করে দেখব। এজন্য আমরা এলসিডিটা লাগিয়ে নিই। এলসিডি লাগানো শেষ হলে আমরা সেটটা চালু করে দেখব। তো বন্ধুরা, এভাবে আমাদের কাজগুলো দেখতে থাকুন আর নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে কাজ করতে থাকুন। আশা করি সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমার যে ভিডিওটাতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্টস করে জানাবেন। ভালো লাগলেও কমেন্টস করে জানাবেন। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে আমার নতুন নতুন আরো ভিডিও পেলে। হ্যাঁ বন্ধুরা, তো হয়ে গেল। আমরা এবার সেটটা অন করে দেখি। হ্যাঁ দেখুন, আমাদের শর্ট কেটে গেছে এবং সেটটি অন হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্টস দিয়ে আমাদের সাথে থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। হ্যাঁ, আমাদের কাজ ওকে। এবার আমরা দেখব আমাদের চার্জ হয় কিনা, সেটাও একটু দেখে নেওয়া প্রয়োজন। একটু অপেক্ষা করুন। সেটটা একটু ফিটিং করে নিলাম।
তো বন্ধুরা দেখি এবার আমাদের চার্জ হয় কিনা। নোকিয়া লেখা এসে গেছে, আশা করি চার্জও হবে। তো বন্ধুরা এভাবে ক্যাপাসিটর চেঞ্জ করে করে আপনারা নোকিয়া সেটের শর্টগুলো সারিয়ে ফেলতে পারবেন। আর আমি যে ক্যাপাসিটরটা চেঞ্জ করেছি এই ক্যাপাসিটরটা বেশিরভাগ সময় শর্ট হয়। তো আপনারা প্রথমেই এভাবে লক্ষ্য করে ক্যাপাসিটরগুলো চেক করে নেবেন, ক্যাপাসিটরগুলো চেক করে নেবেন কোনো ক্যাপাসিটরের পাশে কালো দাগ আছে কিনা। যে ক্যাপাসিটরের পাশে কালো দাগ থাকবে সেই ক্যাপাসিটরটা চেঞ্জ করে নেবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।